আজকের যাত্রা শুরু করলাম রাত্রি 2টোয়। শীতের সময়, এত কুয়াশা চারিদিকে আর সেই ঠান্ডা। তারপর আবার 6 মাসের ট্রেনিংয়ের পর নিজের মুখের দিকে নিজেকেই দেখতে ইচ্ছা করছে না, অন্যরা আর কি দেখবে। ঠিক সকাল 6টায় ট্রেন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে আমায় নিয়ে চললো আমার গন্তব্যস্থলের দিকে। ওখান থেকে শিয়ালদা, তারপর হাওড়া রুরাল। যতদিন না পোস্টিং অর্ডার আসছে ততদিন পর্যন্ত টেম্পোরারি পোস্টিং ওখানেই। নতুন জায়গা, এক্সাইটেড আছি, তবে আজ একটু ভয়ও করছে। এর আগে একা কখনো তেমন কোথাও যাওয়া হয়নি। প্রবলেম হচ্ছে কোন গাড়ি, কোথায় থেকে গাড়ি চাপবো, সমস্তটাই অচেনা। সত্যি একটু প্রবলেম হলো। অনেকগুলো গাড়ি চেঞ্জ করলাম, কেউ ঠিকঠাক জায়গা বুঝতে পারছে না। তবে প্রতিটা জায়গায় কিছু সিভিক, কিছু কনস্টেবল দাদা খুব হেল্প করলো। তারা নিজেরা গাড়ি দাঁড় করিয়ে আমায় তুলে দিল। নিজেকে দেখে নিজেরই মায়া লাগছে। কোথা থেকে কোথায় এসে পড়লাম। জানি এটা সবে শুরু, রাস্তা এখনো পড়ে রয়েছে। অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। বেশিরভাগ মানুষই সম্মান করছে, তবে সবাই তোমার প্রফেশনকে ভালো চোখে দেখবে এমন হয় না। ফাইনালি নিজের ডেস্টিনেশনে পৌঁছালাম। এখানে এসে সিসি জমা করলাম। অনেক ছেলেরা এসেছে আর আমাদের মেয়েরা 20 জন আছি আমরা। একটাই কাজ আছে আমার, এটাই আমার মোটিভ ভাই এখানে আসার। কিছু তো একটা লাগবে। হ্যাঁ, ও আনন্দে ওটাই তো। হাওড়া ঘুরতে আসতাম ভাই, বল 10 দিন যদি ছুটিয়ে দিত বাড়ি থেকে বেরোতাম না। চল ঘোরা হবে আবার। আমার ফিলিংসটাকে আমি ক্যাপচার করি। হাওড়া একটু কাজ পাই। আমার কান্না পাচ্ছে, আমার কান্না শুকিয়ে গেছে। না ভাই একটু কাজ প্লিজ, একটু কাজ। ভালো লাগছে রেশমা। ইন্টারেস্ট নেই। ফার্স্টে খুব খুব মন খারাপ করছিল। অনেক ভেতরের পিএস, নদীর একদম পার্শ্বে, ট্রেনের যোগাযোগ নেই। তারপর নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম, অ্যাটলিস্ট ডিউটি কম পড়বে। তো সত্যি ডিউটির পরিমাণ এখানে খুবই কম। এটা শ্যামপুর থানা। জায়গাটাও বেশ ভালোই, খুব একটা গ্রাম টাইপ না। তবে ভালোই কাটলো এই কিছুদিন। আবারও নতুন জায়গা, নতুন পোস্টিং, বীরভূম। তোমাদের সাথে পরে ভালো মতন শেয়ার করব ওখানে যাবার পর। এটা হচ্ছে রুম, এখানে আমাদের থাকতে দিয়েছে আজকের মতো। ওই যে বেড, ওই বেডটা আমার। এটা হচ্ছে আরেকজন আমার সঙ্গে আছে, ও এখনও আসেনি। ওর এখানে রিলেটিভ আছে, তো ঘুরছে, মজা। আর এখানে একটা এলসিডি থাকে, আর ওইটাও আর একটা দিদির। বেশ ভালোই। হ্যাঁ, একটা ছোট্ট ড্রেসিং টেবিল, তবে 1 নম্বর ব্যারাকের থেকে ভালো। লাইফে একটাই ছিল যে এখন আমরা 1 নম্বর ব্যারাকে থেকে গেছি, মানে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নেব। তো আমার এরকমই ফিলিংস আসছে। খারাপ না, ভালো আছে 1 নম্বর ব্যারাকের থেকে। ফার্স্ট ডে ডিউটি, অনেক নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, তবে এখানে বেশি কিছু দেখানোর নেই। বাপরে কত কুয়াশা! কই স্নান করতে আসছে না কেন আমাকে তাই বলেন। এটা আমার ওখানে কাটানো সব থেকে বেশি সময় ধরে ডিউটি। নদীর পার্শ্বে ডিউটি প্লেসটা সত্যি খুব সুন্দর, কিন্তু ভোর 4টে থেকে ডিউটি স্টার্ট। আর চারিপাশে দেখতে পাচ্ছ এত কুয়াশা। তো আমরা তো 4টের সময় রেডি হয়ে গেছিলাম, একটু আনতে একটু লেট করলো। 4:30-র সময় স্যার আসলো, আর আমরা মোটামুটি 4:50-এর মধ্যে ডিউটি প্লেসে পৌঁছে গেলাম। আমি খুব একটা বেশি জিনিস নিয়ে আসিনি। শীতের এখানে প্রকোপটা একটু কম হবে ভাবছিলাম। এতটা কুয়াশা গাছে জমে রয়েছে, মনে হচ্ছে যে লিটারালি বৃষ্টি হচ্ছে। এত ভোরবেলা দোকানও খোলেনি। আমরা এসে ঘুম ভাঙিয়ে তাদের চা বানাতে বললাম, কারণ সকালবেলায় এই ঠান্ডায় একমাত্র ওটাই খাওয়ার অপশান আছে, আর কিছু নেই। তো লাস্ট বেলায় একটু চায়ে চুমুক দিয়ে শরীরটাকে একটু
প্রশ্ন করলাম। কুয়াশায় ভর্তি, সেই ভোরবেলায় নিয়ে এসে বসিয়ে রেখেছে, এখনও কেউ স্নান করতে আসেনি। ওফ, যাই হোক, একটু কষ্ট হচ্ছে, বাট খুব ভালো লাগছে, দারুণ একটা ফিলিংস। ডিউটি প্লেসের পাশেই একটা লঞ্চ দাঁড়িয়েছিল। সত্যি শুধুমাত্র পুলিশ প্রফেশনেই এই জিনিসটা সম্ভব, যেখানে আমরা পাবলিকের থেকে একটু আলাদা হই। সাথে একটা দিদি ছিল, তাকে বললাম যে চলুন একটু ঘুরে আসি। খুব খুব সুন্দর লাগছিল, বাট নদীর ফিলটা না ঠিক নিতে পারলাম না, কারণ এতটা কুয়াশা, জায়গা প্রচুর ভালো বাট সেটাকে ঢেকে ফেলেছে, সামান্য ডিস্টেন্সও দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। এটা রূপনারায়ণ আর হলদি নদীর মিলনস্থল। দুপুরে যখন সূর্যমামা দেখা দিল, তার সৌন্দর্য মুখে প্রকাশ করা যাবে না, কিন্তু শরীর এতটাই ভেঙে পড়েছিল, সেটা ক্যাপচার করার মতো এনার্জি আমার ছিল না। সেই ভোর 4টে থেকে ডিউটি, শেষই হয় না। এই যে নদী, বাট মনে হচ্ছে জাস্ট নর্মালি হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, তবে জায়গাটা মানে একদম থিয়েটার ফিল হচ্ছিল। এইখানে বসে যখন লঞ্চ চলবে সামনের দিকে দেখব, অনেক অনেক সুন্দর লাগবে। ইচ্ছা ছিল একটু ঘোরার, বাট সেই জিনিসটা হলো না, কারণ কুয়াশার জন্য লঞ্চ বন্ধ রয়েছে। কুয়াশা শেষ হবে তবেই সেটা স্টার্ট করবে। ওখান থেকে আসলাম, এসে এখানে দেখি একটা ছোট্ট বোট টাইপের করা হচ্ছে, যেটাতে যাওয়া হবে নিচে। তবে আমার অত সাহস নেই, যদি ওই মাঝখানে গিয়ে হাওয়া বেরোতে শুরু করে তখন আমাকে কে বাঁচাবে। সাঁতার জানি, তবে এই ঠান্ডায় না, ওই রিস্ক আমি আর নিচ্ছি না। সত্যি দিনটা খুব কষ্টের মধ্যেই গেল। তবে আমাদের সাথে এসআই স্যার ছিলেন, যিনি চার্জে ছিলেন, খুব ভালো মানুষ। লাস্টে একটা হোটেলে অর্ডার দিয়ে খাওয়ালেন। ফাইনালি বিকেল 4টের সময় ডিউটি শেষ হলো। রুম পৌঁছে স্নান করে ফ্রেশ হতেই 5টা পার হয়ে গেল। তারপর একটু রেস্ট।